তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা হচ্ছে, তো তোমাদের যাদের গণিত পরীক্ষা, গণিতের প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তোমাদের যাদের গণিত পরীক্ষা, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই জরুরি। দেখো, তোমাদের বীজগণিত রয়েছে প্রথম সেকশন। বীজগণিতে তোমাদের কিন্তু অনুশীলনী অধ্যায় 2.1 এবং 2.2 রয়েছে, সেট অফ ফাংশন। এখান থেকে তোমরা বইয়ের যদি এই অঙ্কগুলো করো তাহলেই কমন পেয়ে যাবে। অনুশীলনী 2.1-এ তুমি 1-এর গ এবং ঘ, 4-এর খ, ঘ, 6, 7, 10 এবং উদাহরণ 3, 5, 7, 11 এই অঙ্কগুলো যদি তুমি করো সচরাচর এখান থেকেই সৃজনশীল আসে, তো এখান থেকে তুমি ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে, কোনো টেনশনে কিছু নেই। আর অনুশীলনী দেখো, অনুশীলনী 2.2-এ তুমি 11, 12, 13, 14 এই চারটা অঙ্ক অনুশীলনী 2.2 করো, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। এই অঙ্কগুলো ভালো করে করলে তুমি দ্বিতীয় অধ্যায় থেকে যেটাই আসুক সেটাই ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। তোমাদের অধ্যায় 3.1 অর্থাৎ তৃতীয় অধ্যায় রয়েছে 3.1, 3.2 এবং 3.3 বীজগণিতিক রাশি। এখানে তুমি 3.1-এ 8, 11, 15 এবং উদাহরণ 8, 10, 11 এই অঙ্কগুলো করলে তোমরা ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে শিক্ষার্থী। এবং অনুশীলনী 3.2 রয়েছে, এখানে তুমি 7, 10, 13, 15, 16, 17 এবং উদাহরণ 16 আর 17টা ভালো করে করবে, কারণ 3 অধ্যায়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই থাকবে। আর অনুশীলনী 3.3 রয়েছে, এখানে তুমি 15, 16, 18, 21, 22, 23, 25 এই অঙ্কগুলো করলেই তোমাদের তৃতীয় অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা পড়তে হবে না শিক্ষার্থী। এরপর তোমাদের 11 অধ্যায় রয়েছে, 11 অধ্যায় তোমাদের 11.1 আর 11.2 এখানে বীজগণিতিক অনুপাত ও সমানুপাত। এখানে তুমি 11.1-এ 8, 10, 11, 12, 15, 16, 19 এই অঙ্কগুলো করলে আর কোনো অসুবিধা পড়বে না শিক্ষার্থীরা। আর 11.2-এ তুমি 11, 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 22 এই অঙ্কগুলো করো, কারণ 11 অধ্যায় থেকে এগুলো পড়লে আর কোনো কিছু নেই, এগুলো পড়লে তোমার ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে শিক্ষার্থী। এবার তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের জ্যামিতি অধ্যায় রয়েছে। জ্যামিতি সেকশনে তোমাদের 7.1 এবং 7.2 ব্যবহারিক জ্যামিতি। এখানে 7.1 থেকে তুমি সম্পাদ্য 2, 3, 4, 5 এই চারটা সম্পাদ্য খুব ভালো করে পড়ো, কারণ সচরাচর এখান থেকে সৃজনশীল হয়। আর 7.2-এ তুমি 14, 15, 16 এইগুলো করলেই তোমার আর কোনো সমস্যা হবে না। আর বৃত্ত রয়েছে অষ্টম অধ্যায়, বৃত্ত থেকে তোমরা 18, 19, 21, 25 আর 26 এই অঙ্কগুলো করলে তোমাদের ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে শিক্ষার্থী। এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতির অনুপাতে তোমাদের 9.1 আর 9.2-এ 9.1-এ তোমরা 15 অধ্যায় 15, 16, 18, 20, 21, 22, 23, 24, 25 এই 9.1-এর এই অঙ্কগুলো করো। আর 9.2-এ 22, 23, 24, 25, 26 এই অঙ্কগুলো করে ফেলো শিক্ষার্থীরা, তাহলে তোমার ত্রিকোণমিতি নিয়ে আর কোনো অসুবিধা পড়বে না। এরপরে তোমাদের পরিমিতি রয়েছে। পরিমিতিতে 16.1, 16.2-এ 16.1-এ তোমরা 5, 6, 7, 8 এটা করবে এবং 16.2-এ 4, 5, 6, 9, 10 এই দুইটা তো অবশ্যই ভালো করে করবে। সে সাথে যদি পরিমিতি আরও করো সেক্ষেত্রে 16.1-এর অংশ 1-এ তুমি 2, 4, 5, 7, 9 এবং 16.3-এর অংশ 2-এ তুমি 9, 10, 14, 15, 17 এই অঙ্কগুলো করে ফেলো। আর পরিসংখ্যানে তোমাদের 4টা অঙ্ক করলে যথেষ্ট শিক্ষার্থী, 12, 13, 14 এবং 15 এই 4টা অঙ্ক অনুশীলনী করে ফেলো, আর কোনো সমস্যা পড়বে না ইনশাআল্লাহ শিক্ষার্থী। তো এই অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো, কারণ এগুলো থেকে সচরাচর তোমাদের সৃজনশীল হয়ে থাকে। আর তোমাদের দশম শ্রেণী যে গণিত প্রশ্নে তোমাদের সৃজনশীল প্রশ্নে 50 নাম্বার থাকবে, যেখানে ক, খ, গ, ঘ প্রতিটি বিভাগ থেকে একটা করে প্রশ্ন উত্তর তোমাকে করতেই হবে। মজার ব্যাপার হলো তুমি পরিসংখ্যান থেকে তুমি চাইলেই 2 সেটের উত্তর করতে পারবে, অর্থাৎ পরিসংখ্যান থেকে তুমি চাইলে যে 2 সেট থাকবে 2 সেটের উত্তর করে আসতে পারবে। 5টা সৃজনশীল লিখতে হবে, 8টা থাকবে তোমাদের। সংক্ষিপ্ত প্রশ্ন 20 নাম্বার থাকবে, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন 2 নাম্বার করে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে, 15টা থাকবে। আর এমসিকিউতে 30 নাম্বার থাকবে। শিক্ষার্থীরা প্রতিটি সাবজেক্টে তুমি নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, এডুবঙ্গ ফেসবুক পেজে পেয়ে যাবে, সেগুলো পেতে অবশ্যই যুক্ত হয়ে যাও। তোমাদের কার কি পরীক্ষা, কার কি সাজেশন দরকার অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।